সাফল্য ব্যর্থতায় ৪ মাস পার করল অন্তর্বর্তী সরকার। আর্থিক খাতে সুশাসন ফেরানোর পথে অগ্রগতি অনেক, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা শতভাগ। শ্বেতপত্র প্রকাশ করে অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরলেও উত্তরে কি করা হবে তার কোনো রোডম্যাপ নেই জাতির সামনে। বিপ্লবী সরকারের ৪ মাসের সাফল্য ব্যর্থতার হিসেব তুলে ধরছেন শাহাদাত হোসাইন। একসময় বাংলাদেশকে বলা হয়েছে এমার্জিং টাইগার, উন্নয়নের রোল মডেল। বিলাসী প্রকল্প আর অপচয়ের মহোৎসবকে দেখানো হয়েছে অর্থনীতির সক্ষমতা হিসেবে। কিন্তু আড়ালে আসলে কি হয়েছে, কেনই বা অর্থনীতিতে ধস নেমেছে এত জলদি? এতদিন তার সঠিক তথ্য ছিল না জনগণের কাছে। ৩ মাসের প্রচেষ্টায় অর্থনীতির দালিলিক প্রমাণ, শ্বেতপত্র প্রকাশ তাই অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য। ফাইন্যান্সিয়াল সেক্টর যে বিশৃঙ্খলা, এই ব্যাংকগুলোর যে অবস্থা, এটা কি একদিনে তৈরি হয় না, তো বছরের পর বছর এটা তৈরি করা হয়েছে এবং সেগুলোকে সমাধান করা হয় নাই। এখন এইটা এই সরকারের ঘাড়ে এসে পড়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার এই সংগ্রামের বেশ আগে থেকে কষ্টে ছিল সাধারণ মানুষ, নিত্যপণ্যের লাগামহীন মূল্য আর আয়ের বৈষম্যে। বিশ্বসেরা অর্থনীতিবিদের হাতে দেশ তুলে দিয়ে জীবনে স্বস্তি ফেরানোর অপেক্ষা তাই মোটেও অতি আশা ছিল না সাধারণ মানুষের। কিন্তু সেখানেই বড় ব্যর্থতা টিম ইউনূসের। সরকার পুরনো কৌশলই এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। যে মার্কেট পুলিশিং রং জায়গায় হচ্ছে। একটা বাজারে ধরেন আলুর বাজার ধরেন বা বাজারে বড় বড় খেলোয়াড় কারা, তাদের চিহ্নিত করবেন। তাদের স্টক ইনফরমেশন তো কম্পিটিশন কমিশন চাইতেই পারে, তারা বড় খেলোয়াড়, সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার চিহ্নিত করেন, তারপরে আপনি কম্পিটিশন আইন অনুযায়ী ওই পথে এগান। আর্থিক খাত সংস্কারে গভর্নরের দিনরাত পরিশ্রমের সুফল মিলছে। রিজার্ভের স্বস্তি, বৈদেশিক মুদ্রার স্থিতি অবস্থা এবং ব্যাংকিং খাতে সুশাসন ফেরার লক্ষণে। তবে ব্যবসার পরিবেশ ফেরাতে না পারা আর ব্যবসায়ীদের আস্থার সংকট অর্থনীতির ক্ষতকে দীর্ঘ করছে, সন্দেহ নেই তাতে। সবার চোখ তাকিয়ে আছে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সেনাবাহিনী, আমাদের প্রধান উপদেষ্টা, এনাদের উপরে যে আপনারা আইন শৃঙ্খলাটাকে ঠিক করেন। এটা যদি ঠিক না করেন, এক্সিস্টিং যারা বিজনেসম্যান আছে তারা তো কনফিডেন্স পাচ্ছে না। তারা কনফিডেন্স না পেলে তারা পুনর্বিনিয়োগ কিভাবে করবে, বাড়তি বিনিয়োগ কিভাবে করবে? বিনিয়োগের সাথে জড়িত যেসব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলির আগের মতো কাজ করলে হবে না। যেসব পরিবেশ তাদের জন্য দেওয়ার কথা সেটা নিশ্চিত করতে হবে। ১২০ দিনে কি করা গেছে আর কতটা করা যেত, সেই হিসেবটা হয়তো এক একজনের কাছে এক এক রকম। তবে মূল্যস্ফীতির লাগাম টেনে জনগণকে স্বস্তি দিতে সরকার যে ব্যর্থ হয়েছে সে বিষয়ে দ্বিমত নেই কারোরই। শৃঙ্খলা ফেরাতে না পারায় বিনিয়োগের পরিবেশও আছে হুমকিতে। তাই এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের উপর চাপ বাড়ছে দিনকে দিন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।